দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বাঁশি বাজিয়ে খ্যাতি অর্জন করেন আলোচিত বংশীবাদক মোহাম্মদ আবদুল্লাহ। লোকমুখে কথিত আছে যে তিনি বাঁশি বাজিয়ে আকাশ থেকে পরী নামিয়েছিলেন। বন্ধুরা আমার, আজকের ভিডিওতে তার মুখেই শুনব এই পরী নামানোর গল্প এবং সেই সাথে শুনব তার সুমধুর বাঁশির সুর। আশা করি সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন চলে এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায়। নবাবগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের সেই আলোচিত আবদুল্লাহ চাচার কাছে, যিনি বাঁশি বাজিয়ে আকাশ থেকে পরী নামিয়েছিলেন। বন্ধুরা আমার, সেই পরী নামানোর গল্প তার কাছে শুনব, সেই সাথে তার সুরেলা কণ্ঠে তার বাঁশির সুর, যে বাঁশির সুর শুনে অনেক অনেক মানুষ নাকি তার ভক্ত হয়ে গেছে। এবং তিনি যখন যুবক ছিলেন, বাঁশি বাজিয়ে অনেক মেয়ে তার প্রেমে পড়েছিল। বন্ধুরা আমার, তার মুখে তার সেই গল্প শুনব। বিশেষ করে আকাশ থেকে এক ঝাঁক যে পরী নেমেছিল, সেই গল্পটি তার মুখে শুনব। যখন আমার বয়স হলো 12 বছর, তখন থেকে আমি এই বাঁশিটা শিখছি। আমি এক আকালের কাছ থেকে বাঁশি দেখছি হাতে, তো ওই বাঁশিটা আমি বাজাতে চাইলাম, আমাকে দিল না। না পারে আমি 50 পয়সা দিয়ে একটা বাঁশি কিনে নিয়ে আসে আমি বাজা শিখছি। আমার কোনো গুরু ছিল না। এটা হলো যখন 12 বছর বয়স আমার, তখন আমি কাজও করতাম। কাজ করতে করতে চলে আসলাম বাড়িতে, মনে করে যে আসতেছি রাস্তা দিয়ে, তে রাস্তার মধ্যে পাথরের মধ্যে আমি বাঁশি বাজাতে বাজাতে আসতেছি। তখন ধরো 5টা পরী নামে গেল। এই 5টা পরী রূপ না দেখে আমি তো অজ্ঞান অবস্থা হয়ে যাই। তখন ওরা বলছে যে, বাবা তুমি বাঁশি বাজাও, কোনো চিন্তা করো না, আমরা তোমাকে অনেক কিছু দিয়ে দেবো। কিন্তু আমি তো নিতে পারিনি, আমি তো অজ্ঞান। তখন বাঁশি একটু বাজাতেই আমার আর কি মানে রাত ভর হয়ে গেল। তখন ওরা চলে গেল, আমি আর কি করব, পড়ে থাকলাম ওখানে। বংশীবাদক মোহাম্মদ আবদুল্লাহ, জন্ম তার দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামে। ছোটবেলা থেকেই বাঁশি বাজাতেন। বাঁশির প্রতি তার ভালোবাসা জন্মে প্রথম যেদিন শুনেছিলেন কোনো এক রাখালের মুখে এই বাঁশির সুর। তারপর মেলায় গিয়ে 50 পয়সা দিয়ে কিনেন একটি বাঁশি। তারপর নিজে নিজেই সেই বাঁশি বাজা শেখেন। এই বাঁশি শেখার পেছনে তার কোনো গুরু নেই, তার কোনো শিক্ষক নেই। নিজে নিজেই রপ্ত করেন বাঁশির সুর। পরবর্তীতে দেশে বিদেশে অনেক খ্যাতি অর্জন করেন। বন্ধুরা আমার, পরবর্তীতে তিনি যখন বাঁশির সুর রপ্ত করে ফেলেন, চারিদিক থেকে যখন প্রশংসা আসতে থাকে, তিনি মনের আনন্দে বাঁশি বাজাতে বাজাতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যেতেন। কোনো একদিন তিনি বাঁশি বাজাতে বাজাতে গভীর রাতে জঙ্গলের ধার দিয়ে যাচ্ছিলেন। তার বাঁশির সুমধুর সুর শুনে আকাশ থেকে নেমে আসে 5টি পরী। সেই পরী দেখে তিনি অজ্ঞান হয়ে যান। বন্ধুরা আমার, আকাশ থেকে পরী নেমেছিল কিনা জানি না, এর সত্য মিথ্যা জানতে চাই না। তবে এই কথা সত্য যে তিনি বাঁশি বাজিয়ে দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করেছেন। তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বাঁশি বাজিয়েছেন, বিশেষ করে নেপাল, ভারত, শ্রীলঙ্কা, এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি বাঁশি বাজিয়ে অনেক সুনাম অর্জন করেছেন। আজ তিনি বৃদ্ধ, 77 বছর বয়সেও তিনি বাঁশিকে ছাড়তে পারেননি। শরীর অনেক ক্লান্ত, অনেক ভারাক্রান্ত, তারপরেও বাঁশি ছাড়া তিনি এক মুহূর্ত থাকতে পারেন না। এখনো তিনি এই বয়সে নিপুণ হাতে বাঁশি বানান এবং বাঁশি বাজান। বন্ধুরা আমার, এই বাঁশির জাদুকরের কাছ থেকে যদি বাঁশি নিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন
দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের এই মোহাম্মদ আব্দুল্লাহর সাথে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আব্দুল্লাহ চাচার বাঁশির সুরে সত্যি আমি হারিয়ে গিয়েছিলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই মানুষটি যুবক বয়সে বাঁশির সুরে আকাশ থেকে পরী নামিয়েছিলেন, এমনটাই জানতে পেরেছি তার মুখে। বন্ধুরা আমার, পরী নেমেছিল কি না সেটা আমি জানি না, তবে আমি তার বাঁশির সুরে হারিয়ে গিয়েছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।